আমাদের মধ্যে হালকা পাতলা বন্ধুত্বও রয়েছে, কিন্তু আমরা কেউই কারুর জীবনটা যাপন করি না, তাই না? মানে আমিও তার বাড়িতে ভাত পৌঁছে দিয়ে আসি না, সে আমার বাড়িতে পৌঁছায় না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, অভিনেতা দেব, তৃণমূল সাংসদ দেব, তিনি হঠাৎ করে লোকসভা নির্বাচনের আগে 3টে সরকারি পদ থেকে হঠাৎ করে ইস্তফা দিলেন। আপনি তার দীর্ঘদিনের বন্ধু, সহকর্মীও বটে। কি বলবেন, হঠাৎ করে লোকসভা ভোটের আগে কেন এরকম জল্পনা ছড়িয়ে একটা ধোঁয়া সেরে হঠাৎ করে ইস্তফা? দেখুন, আসলে কি ঘটনা বা ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা তো উনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবশ্যই আমরা সহকর্মী, আমাদের মধ্যে হালকা পাতলা বন্ধুত্বও রয়েছে, কিন্তু আমরা কেউই কারুর জীবনটা যাপন করি না, তাই না? মানে আমিও তার বাড়িতে ভাত পৌঁছে দিয়ে আসি না, সে আমার বাড়িতে পৌঁছায় না। কিন্তু যতটুকু দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে, বা যারা দর্শক রয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন, যে 21শে জুলাইয়ের মঞ্চে একবার কাঁধে সিলিন্ডার নিয়ে দেব উঠেছিলেন বা তাকে ওঠানো করানো হয়েছিল, গ্যাসের বড় একটা লাল সিলিন্ডার নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ 2022-এ। তারপর থেকে কিন্তু বড়ভাবে তৃণমূলের প্রচার মঞ্চে দেব কেন, তৃণমূলের প্রচুর এমএলএ বা এমপি যাদের একটা সামাজিক পরিচিতি আছে, যা কোনো রাজনৈতিক দল তৈরি করে দেয়নি, বিশেষ করে তৃণমূল তো তৈরি করে দেয়নি, তারা ক্রমশ একটা দূরত্ব তৈরি করেন। যত চুরিগুলো প্রমাণিত হতে থাকে, নেতা মন্ত্রীরা জেলে যেতে থাকে, এবং তৃণমূল নেত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী অকাতরে অবলীলায় যারা এই পাপ কাজ ঘটিয়েছেন, গরিব মানুষের সম্পদ লুট করে, তাদেরকে বীর, ভালো মানুষ, এই সমস্ত মিথ্যা ভাষণ দেওয়া শুরু করেন। আমার এটা থেকে মনে হয়েছে দেবের পার্টিকুলার ঘটনাটা দেখে, দেখুন আমি যা যা বলছি সেগুলো সম্ভাব্য, আপনারাও যা যা আলোচনা করছেন সেগুলো সম্ভাব্য। আমি এই ক্ষেত্রে এটাই বলতে পারি যে বহুদিন ধরেই তিনি অ্যালুপ ছিলেন, অনেকের মতোই, এবং বেশ কয়েকদিন আগে তিনি একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে হঠাৎ করে তিনি বলেন, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে তৃণমূলের সঙ্গে অনুপস্থিত থাকবার পরে, এই ঘটনাটা আগে শুরু হয়েছিল, যেখানে উনি শুধু নিজেকে এমপি এবং মানুষের জন্য কাজ করা লোক হিসেবে তিনি একটা ওয়েদার বা আবহাওয়া তৈরি করছিলেন। সেই সময় তৃণমূলের চুরির বিষয়গুলো সামনে আসছিল। হ্যাঁ, ঘটনাচক্রে দেবকেও ইডি বা সিবিআই কোনো তদন্তকারী সংস্থা তারা ডেকেও ছিলেন, তিনি বেরিয়ে এসে প্রেস মিটও করেছিলেন, স্পষ্ট করে নিজের কিছু কথা তিনি মানুষের কাছে রেখেও ছিলেন। তো যাই হোক, তার আগে এবং পরে শুধু দেব নয়, আবার বলছি, দেব কিন্তু নিজেকে এক নিরপেক্ষ এমপি, এবং তারপর তৃণমূলের বিভিন্ন মঞ্চে না উপস্থিত হওয়া, এবং তারপর কয়েকদিন আগে একটি টেলিভিশন চ্যানেলে যেটা বলছিলাম, উনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে কোনো যোগ্য মানুষ এমপি টিকিটে ঘাটাল থেকে, তাকে নিয়ে ভাবা উচিত দলের, কারণ আমি সিনেমার জন্য এত ব্যস্ত, আমি সময় দিতে পারছি না। দেখুন, তাহলে কি এটা ধরে নিতে হবে যে দেব তাহলে যে সুপারস্টার আগে থেকে যে হয়ে উঠলেন মানুষের আশীর্বাদে ভালোবাসায়, যখন তিনি তৃণমূলের এমপি ছিলেন তখন কি তিনি বেকার ছিলেন? তা তো নয়, তখনও তিনি যথেষ্ট কাজ করতেন, এবং এখন যখন তিনি কাজে প্রচুর কাজ, তাই এমপি হিসাবে আমার মনে হয় অন্য কাউকে ভাবা উচিত বলতেন, তখনও উনি কাজ করছেন। মানে এটা একটা অ্যালিবাই শুধু না, আমার দুটোর মধ্যে আমি ঠিক মিল খুঁজে পাচ্ছি না। অ্যালিবাই না টাটা বাই বাই, এটা তো সময় বলবে। এবং সবথেকে বড় কথা, কোনো নামকরা স্টার অভিনেতা অভিনেত্রী যারাই রয়েছেন, তারা কিন্তু 365 দিন
তারা যত বড় স্টারই হোক না কেন শুটিং করেন না, 1 মাস গ্যাপে গ্যাপে তারা শুটিং করেন। যদি তাই হতো তাহলে বছরে তার 6টা করে সিনেমা বেরোতো, সেটা তো নয়। 4টের বেশি কারুর বেরোয় না। একটা সিনেমায় অভিনয় করতে সময় লাগে হচ্ছে ম্যাক্সিমাম 1 মাস। তো তাহলে তিনি বছরে 6 মাস বা 8 মাস শুটিং না করে থাকেন। ডেফিনেটলি উনি প্রযোজক বটে, ওনাকে শুটিংয়ে ফ্লোরের পাশাপাশিও সময় দিতে হয়। তো যাই হোক না কেন, সেই মতো সময় যে উনি লাগাতার পার্লামেন্টে গিয়ে পড়ে থাকতেন এমনটাও তো নয়। কেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বারবার হিল্লি দিল্লি যান, কিন্তু পার্লামেন্টে খুব কম যান। যাক, ওটা পিসির ভাইপোর ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন কোথায় যায়। তো এবার এই দেবের বলে দেওয়া যে আমি ব্যস্ত, তার জন্য সিনেমায় ব্যস্ত হয়ে যাচ্ছি, এবং তার কয়েকদিন পরেই হঠাৎ করে কালীঘাটের মিটিংয়ে দেবকে একদম প্রায় পাঁজাকোলা করেই বলা যায়, যেভাবে নিয়ে আসা হলে মানুষের বসে থাকা হয়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাশে বসিয়ে ঘোষণা করে দিলেন যে কেউ দেবের পিছনে লেগেছে এবং দেব ঘাটাল থেকেই ক্যান্ডিডেট হচ্ছে। কবে? যবে দেব বললেন আমি দাঁড়াবো না। সেই ইন্টারভিউতে দেব একবারও বলেননি যে আমার পেছনে প্রচুর লোক লাগছে, এই পরিবেশটা আমি ঠিক এনজয় করছি না, আমি সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই, বলেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু খুব ইন্টারেস্টিং, যিনি ডবল ডবল চাকরির কথা বলেন, যিনি কাজী নজরুল ইসলামের মহাভারত লেখার কথা বলেন, যিনি রবীন্দ্রনাথ এবং গান্ধীজির শরবত খাওয়ানোর কথা বলেন, বা ঋত্বিক রোশনের বাবাকে, বেচারা রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেন, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ কথা। পশ্চিমবঙ্গের কোনো ঋণ নেই, পশ্চিমবঙ্গের সব কাজ তৃণমূল করে দিয়েছে, পশ্চিমবঙ্গে শান্তি থই থই করছে, এবং শেষে দেবের কিছু লোক পেছনে লেগেছে, দেব ঘাটাল থেকেই দাঁড়াচ্ছে। এক কথা, মানে যদি এটা সত্যি হয় তাহলে বাকিগুলো সত্যি আছে। আসলে বোধহয় কোথাও একটা দেবকে তিনি হারাতে চাইছেন না, কিন্তু মুশকিলটা হলো যেভাবে লাগাতার প্রক্রিয়ায় তৃণমূলের চুরি সামনে এসে যাচ্ছে, গরিব মানুষকে লোটা খুন করা, তার অধিকার কেড়ে নেওয়া সামনে চলে আসছে, এবং যেভাবে উনি প্রায় লোকের চোখের সামনে দেখা অপরাধীদের বীর আখ্যা দিয়ে দিচ্ছেন, সেটা যারা সমাজ থেকে নিজের যোগ্যতায় ভালোবাসা পেয়ে তৃণমূলের কেউ এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, তারা না, তাদের গায়ে অনেকটা কালি মাখা দেখছেন। দেখুন, দেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা তিনি আইনিভাবে কিভাবে প্রমাণ করবেন, নিষ্কলঙ্ক করবেন, সেটা তার ব্যাপার। কিন্তু বাকি সবাই তো তাহলে দেব নয়। যদি কেউ কাউন্টারে বলে আচ্ছা দেবকে তাহলে ইডি ডেকেছিল সেই জন্যই দেবকে দেখতে পাওয়া যাচ্ছে না, এমনটা তো নয়। তার কারণ তৃণমূলের প্রচুর হিরো হিরোইন যারা এমপি এমএলএ, তাদেরও তো 21শে জুলাইয়ের মঞ্চেতে আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাগ রিপোর্ট, সিএজি অর্থাৎ কেন্দ্র পয়সা দেয়, রাজ্যকে খরচ করে সেই হিসেব দিতে হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট, যে আমি কত টাকা কোন খাতে খরচ করেছি। তাতে দেখতে পাওয়া গেছে যে বাম আমলে 34,000 কোটি টাকার এই দরিদ্র বা সর্বহারাকে ভালোবাসার দল, এই কমরেডদের, তারা 34,000 কোটি টাকা ঝেড়েছে এবং হিসেব দেয়নি। তারপর সেই সরকার চলে এসেছে তৃণমূলের হাতে, এবং তৃণমূল প্রায় মানে ঠিক 1,95,000 কোটি টাকা, মানে প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেব ছেড়ে দিয়েছে এবং হিসেব দিতে পারেনি। তাই বিভিন্ন টাকা যে রাজ্যগুলোতে বিজেপির সরকার নেই তারাও হিসেব দিচ্ছে এবং টাকা নিচ্ছে। শুধু একমাত্র পশ্চিমবঙ্গ, যেখানেও বিজেপির সরকার নেই, এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিসেব দিতে পারছেন না, এবং মঞ্চে উঠে মানুষকে আবার ভুল বোঝাবার চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রীকে কুশব্দ প্রয়োগ করছেন।